উত্তর এক একটা করে দেন আপনি বলেন যে যেভাবে শুরু করেছিলেন। আমি আসলে শুরু করছিলাম আমার নিজের জন্যে। আমি প্রথম আমার বাসা থেকে 2টা পাঠা রাখি। 2টা পাঠা রাখি, মনে করি যে আমি আমার নিজের ছাগলের জন্যই ব্যবহার করব। তখন আমার 17টা ছাগল ছিল। তো সেই ছাগলগুলো আমি এক জায়গায় একটা জমি কেনার জন্যই ছাগলগুলো বিক্রি করে দিলাম। তারপরে আমার কাছে 2টা পাঠা আর একটা মেয়ে ছাগল ছিল। ওখান থেকে আবার আস্তে আস্তে আগাইছি আমার পরিকল্পনা যে ছাগল খামার একটা বৃহত্তম আকারে করার। হয়তো 50-100 ছাগল থাকবে আমার, সেরকমভাবে আমার আগচ্ছি আর কি। আর এ তো অনেক ইনভেস্টের দরকার আছে, এই নিজে ধীরে ধীরে আগচ্ছি আর কি। এখন বর্তমান এই 5টা পাঠা আছে, আর বাড়ি 2টা বড় ছাগল আছে, মেয়ে ছাগল, আর বাচ্চা আছে, ছোট পাঠার বাচ্চা আছে। মোটামুটি একটা পজিশন হয়েছে আর কি, একটা ছাগলের খামারের মতো। আসলে আপনারা এটা মাঠের ভিতরে রাখার কারণটা কি? মাঠের ভিতরে রাখার কারণ আসলে কি, এটা পাঠা ছাগল ভাই, এটা মানুষ আসলে খুব ভালো চোখে দেখে না এদের। এ মনে করে যে গায়ে গন্ধ, এই সেই ইত্যাদি ইত্যাদি। তাই এটা আমি যাতে মানুষ মানে কোনো বিরক্ত না হয়, পরিবেশটা ভালো বজায় থাকে, সেজন্যই এই জমিটা আমার। এই জমিটার পাশেই আমি এটা শুধু পাঠাদের রাখার জায়গাটা এই জায়গায় করেছি। আর অন্য ছাগল আমার বাসায়ই আছে। এটা যাতে মানুষের বিরক্ত না হয়, কারোর গন্ধ বেশি না লাগে, মাঠের ভিতরে ফাঁকা জায়গা। এখানে যদি দক্ষিণ পাশে বাতাস যখন বয় গরমকালে, তখন এই রাস্তাতে গেলেও বোঝা যায় না যে এই জায়গায় পাঠা আছে। কিন্তু যেখানে পাঠা থাকবে সেখানে গন্ধ একটু হবেই, এটা স্বাভাবিক। ব্যবসা কিংবা এইগুলো কি লাভজনক কিনা? এটা আসলে কি, এটা একটা সিজনালি ব্যবসা ভাই। এটা মনে করেন আষাঢ় শ্রাবণ থেকে শুরু হয়। আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক মাস এরম সময় পর্যন্ত ভালো চলে, এদের একটা সিজন আছে। তারপরে এমন একটা সময় আসে, বিশেষ করে খরার সময়, আবার শীতের সময়। শীতের সময় ছাগলের সব বাচ্চা হয়, ওই সময় তো ছাগল আর ডাকে না। আর এই খরার সময় ছাগল মানে হিডে আসে না, ডাকে আসে না আর কি। আর এটা আবার যখন বর্ষাকাল হবে তখন আবার হিডে আসবে। এগুলো এখন তো আমার এই বসে বসে খাওয়ানো আর কি। এটাই এদেরকে কি খাওয়া দেওয়া? এদের আমি খাওয়াই হচ্ছে বিচলি খাওয়াই, পাশাপাশি খোল, তারপরে আছে বুটির ভুসি, গমের ভুসি, এগুলো দিয়ে একবার করে বিচলি দিই দিনে। আর ওই পাশাপাশি ওই আমার ঘাস লাগানো আছে, ওই যে ঘাসের জমি আছে 2 জায়গায়, ওই ঘাস দিনে একবার খাবে আর বিচলি দিনে একবার খাবে, এইভাবে এদের খাওয়াই।